আচমকাই গোটা বিশ্বে ভারতের ক্ষমতা এতটাই বেড়ে গেছে যে একের পর এক দেশ ভারতীয়দের নিজের দেশে নিয়ে আসার জন্য পাগল। স্পেশালি মুসলিম দেশগুলো যেভাবে ভারতীয়দের জন্য নিজের দেশকে ফ্রিতেই ওপেন করে দিচ্ছে তা কিন্তু অবাক করার মতো। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। হালেই ইরানের তরফ থেকে ঘোষণা দিয়েছে যে তারা ভারতীয়দের নিজের দেশে ভিসা ফ্রি এন্ট্রি দেবে। অর্থাৎ সোজা ভাষায়, এখন যদি আপনি অ্যাজ এ ভারতীয় ইরানে যেতে চান তাহলে কিন্তু আপনাকে আর অন্য দেশের মতন লাইনে দাঁড়িয়ে ভিসা পারমিট নিতে হবে না, এবং আপনি ভারতীয় পাসপোর্ট দেখালে ওই দেশে ফ্রিতে এন্ট্রি পাবেন। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয়, ইরানের কট্টর সমর্থক পাকিস্তান আর বাংলাদেশের লোকজনকে কিন্তু ইরান সহজে নিজের দেশে ঢুকতে দিচ্ছে না। এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে পাকিস্তান আর বাংলাদেশ দুটোই মুসলিম দেশ, এদের জন্য ইরানের এন্ট্রি ফ্রি নয়, কিন্তু ভারতের জন্য ফ্রি কেন? তো বন্ধুরা, এর পেছনের যে মেন কারণ সেটা হলো মানি আর ইনফ্লুয়েন্স। ভারতীয়রা এই মুহূর্তে বিশ্বের চতুর্থ এমন দেশ যাদের লোকজন সবচেয়ে বেশি খরচ করে অন্য দেশে গেলে। উপরন্তু আমাদের যে জিওপলিটিক্যাল ক্ষমতা সেটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে প্রত্যেক দেশ ভারতের সাথে ক্লোজ রিলেশন চাইছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখ, ইরানের তরফ থেকে ভারতীয়দের ফ্রি ভিসা দেওয়ার ঠিক আগে ওদিকে আফ্রিকার দেশ কেনিয়ার তরফ থেকেও ঘোষণা করে দিয়েছে যে আমাদের দেশে ভারতীয়দের ফুল এন্ট্রি হবে, এর জন্য ভিসা নেওয়া লাগবে না। আর শুধু এই দুটো দেশ নয়, ব্যাক টু ব্যাক গত কয়েক মাসে একের পর এক দেশ এই সেম কাজ করছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। আজ থেকে মাসখানেক আগেই শ্রীলঙ্কার সরকারও ভারতীয়দের ওপর থেকে ভিসা তুলে নেয় এবং নিজের দেশে ফ্রি এন্ট্রি দেয়। এর ঠিক পরেই ওদিকে থাইল্যান্ডেও একই কাজ করে যে ভারতীয় ট্যুরিস্ট চায়, তাই আমরা ভারতীয়দের ওপর কোনো প্রকার ভিসা রিকোয়ারমেন্ট রাখছি না। আর এখানে শেষ নয়, এরপর আরও একটা মুসলিম দেশ মালয়েশিয়ার তরফ থেকেও সিদ্ধান্ত নেয় যে ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রি দেবে। ফলে আচমকাই যেভাবে ইরান থেকে শুরু করে কেনিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ড ভিসা তুলে নিচ্ছে, সেটা এক আশ্চর্যজনক ঘটনা ছিল। আর এর সুবিধা কী? তো এর ফলে কিন্তু আমাদের যে পাসপোর্ট সেটা রাতারাতি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। অন্যদিকে আপনারা যদি পাকিস্তান বা বাংলাদেশকে দেখেন তাহলে এদের পপুলেশনকে বাকি দেশ তো ছেড়েই দিন, মুসলিম দেশও নিজেদের দেশে ফ্রি অ্যাক্সেস দেয় না। কেন, আপনারা যদি গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পাকিস্তানের যে পাসপোর্ট সেটা গোটা বিশ্বের চতুর্থ সবচেয়ে খারাপ পাসপোর্ট, এবং বাংলাদেশের নাম্বারও পাকিস্তানের থেকে একটু ওপরে, মানে নিচ থেকে 7 নম্বরে রয়েছে। আর এটা কতটা খারাপ তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে লেবানন, ইরান, কঙ্গো, সুদান এই ধরনের দেশের নামও কিন্তু বাংলাদেশের ওপরে রয়েছে। আর এর পেছনে মেইনলি দুটো প্রধান কারণ। প্রথমত, বাংলাদেশের মানুষের যে ট্র্যাক রেকর্ড সেটা এতটাই খারাপ যে বেশি দেশ এদের ফ্রিতে ঢুকতে দিতে রাজি নয়, তাই যতক্ষণ না ভেরিফিকেশন হবে ততক্ষণ এরা ঢুকতে পারবেন। উপরন্তু এই দেশগুলোর পপুলেশন এতটাও খরচ করার মতন ক্ষমতা নেই যে অন্য দেশে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে গেলে সেই দেশের ব্যাপক লাভ হবে। আর পাকিস্তানের পপুলেশনের কথা তো ছেড়েই দিন, ওরা তো ফুল পপুলেশনে আতঙ্কবাদী, উপরন্তু এখন ভিখারির দশায় ভুগছে। এছাড়াও জিওপলিটিক্যালিও যদি দেখেন তাহলে পাকিস্তান হোক বা বাংলাদেশ, এই দুটো দেশেরই কিন্তু খুব একটা গুরুত্ব নেই। অন্যদিকে এবারে যদি আপনারা ভারতকে দেখেন তাহলে আজ থেকে বছর 10 আগে ভারতের পাসপোর্টও খুব একটা শক্তিশালী ছিল না, কারণ সেই সময় না আমাদের ইকোনমি শক্তিশালী ছিল, না ভারতের জিওপলিটিক্যালি এত বেশি ইনফ্লুয়েন্স ছিল, আর না আমাদের বিদেশ নীতি এতটা স্ট্রং ছিল। আর খেয়াল করুন, লাস্ট 5 বছরে আমাদের যে পাসপোর্টের র্যাঙ্কিং সেটা কিন্তু লাগাতার ইমপ্রুভ হচ্ছে। এখন হালেই ভারতীয় ইকোনমি এতটা শক্তিশালী হয়ে গেছে যে ভারতীয় ট্যুরিস্ট টপ ধনী ট্যুরিস্টদের মধ্যে কাউন্ট করা হচ্ছে, যারা সবচেয়ে বেশি খরচ করার ক্ষমতা রাখে। উপরন্তু এই মুহূর্তে গ্লোবাল সাউথকেও ভারত লিড করছে, এবং যেভাবে একটা নতুন শক্তি হিসেবে উঠে এসেছে, এবং ভারতের ইনফ্লুয়েন্সেই কিন্তু একের পর এক দেশ ভারতীয়দের ওপর থেকে ভিসা তুলে নিচ্ছে। আর এখানেই শেষ নয়, এটা তো সবে শুরু। যেমন ধরুন থাইল্যান্ড, মালয়েশিয়া এরা তো এক্সপেরিমেন্ট বেসিসে এগুলো করেছে, ঠিক তেমনভাবেই রাশিয়া হোক বা মিডল ইস্টের দেশ, আফ্রিকার দেশ এবং বাকি এশিয়ান দেশও টেম্পল ইকোনমি চালু করছে, যাতে করে ওদের দেশে যত পুরনো মন্দির রয়েছে তাকে রিকনস্ট্রাক্ট করে ভারতীয় ট্যুরিস্টদের আকর্ষণ করছে, যাতে করে এই সংখ্যা আরও বেশি বাড়ে। তাই এই দেশগুলো দেখা দেখি বাকি দেশও সেম কাজ করছে। অন্যদিকে ইউরোপিয়ানদের অবস্থা তো জানেনি, ইকোনমি কোল্যাপস করছে, গ্রোথ তো নেগেটিভে চলে গেছে, এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে ওখানকার মানুষজন প্রোটেস্ট করছে, সেখানে আপনি ট্যুরিস্টের কথা তো ভুলেই যান। ফলে ওভারঅল এটা ভারতের জন্য একটা গোল্ডেন টাইম, এবং আপনারা দেখতে থাকুন যে এইভাবেই কিন্তু আরও অনেক দেশ ভারতীয়দের জন্য নিজেদের ভিসা ফ্রি করে দেবে, যার দরুন ভারতের যে পাসপোর্ট সেটা লাগাতার অনেক বেশি শক্তিশালী হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।